পাকিস্তানি শাসনামল, এরশাদ শাসনামল, জিয়া পরিবারের শাসনামল এবং আওয়ামী লীগ পরিবারের শাসনামল। আমরা যদি খুব সূক্ষ্ম মাথায় চিন্তা করি বা সূক্ষ্মভাবে চিন্তা করি, আপনি কি এই ৪টা শাসনামলে কোনোটাতে কি কোনো চেঞ্জেস দেখতেছেন? পাকিস্তান শাসনামল যখন ছিল তখন তারা স্বৈরাচার ছিল। যত উন্নতি করছে বা যাই করছে সেম কথা। পাকিস্তানও তো তাদের বাপের টাকায় উন্নতি করে নাই, কেউ কারো বাপের টাকায় উন্নতি করে নাই। যত ইউনিভার্সিটি করছে, যত মেইল কারখানা, যত কিছুই করছে গরিবের জন্য করছে বা দেশের জন্য করছে, ঠিক আছে? সো ওই দেশের জন্য করার সুবাদে কি হয়েছে, কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। এই কথাটা খুবই অবহেলা করা যাবে না বা ইগনোর করা যাবে না যে পাকিস্তানি শাসনামলে যখন তারা এই গার্মেন্টস বা মেইল কারখানা বা ইন্ডাস্ট্রিগুলো যখন তারা করছে, তাদের মেন মোটিভ ছিল যে এইখান থেকে তারা উৎপাদন করবে, উৎপাদন করে তারা তাদের ওই ওই পশ্চিম পাকিস্তানে নিয়ে যাবে। যেই জিনিসটা সাধারণত ব্রিটিশ সরকার করছিল। সেম একটা হিস্টোরি ব্রিটিশ সরকারের আছে। তারা হচ্ছে ব্রিটিশ, তাদের নগরীটাকে আপনি যখন দেখবেন যে তারা গ্রিনারি থিংস করে রাখছে, তাদের এখানে কোনো ধোঁয়া নাই, তাদের এখানে কোনো পলিউশন নাই, বিকজ তাদের এখানে কোনো গার্মেন্টস বা কোনো সেক্টর নাই, হ্যাঁ, কোনো মেল কারখানা ইন্ডাস্ট্রি নাই। কারণ তারা এগুলা থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তাদের যেই সমস্ত মেল ইন্ডাস্ট্রি কলকারখানা ছিল এগুলো তারা বাইরের কান্ট্রিগুলোতে করছে, যখন তারা রাজতন্ত্র চালাইতেছিল বা যাদের রাজা বা প্রজার যে সময়টা তখন ছিল, কিং কুইনের যে সময়টা, এই সুবাদে স্টিল লন্ডন একটা গ্রিনারি থিং, বা ইংল্যান্ড অথবা আপনি যদি আমি ইউনাইটেড কিংডমের কথা যদি বলি, যে এখানে সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পাবেন। সো এটার মূল কারণটা কি ছিল? কারণ হচ্ছে এখানে মেল কারখানা ইন্ডাস্ট্রি এই ধরনের কোনো জিনিস ছিল না। ব্যাক টু দ্য পয়েন্ট, যে পাকিস্তান আমলেও পাকিস্তান সরকার সেম কাজটাই করছে। পূর্ব পাকিস্তানে তারা তাদের মনে করেন যে ময়লা আবর্জনা বা ইন্ডাস্ট্রি, মেল কারখানা, এই জিনিসগুলো তারা রাখছে। কিছু ইউনিভার্সিটি তারা রাখছে, কারণ হচ্ছে কি তাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করানোর জন্য, যাতে করে তারা এই মিল কারখানাগুলা পরিচালনার দায়িত্বে দিতে পারে। খুবই খুবই সুন্দর কথা যে আমরা এটা অ্যাকসেপ্ট করি যে তখন আমরা অবহেলিত ছিলাম, বাংলার মানুষকে তারা ওই সমস্ত পদগুলোতে দিত না যেগুলা বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে। ফাইন। তার সুবাদে কি হলো, আমরা তাদের সাথে একটা যুদ্ধ হইলো, তারা স্বৈরাচার হয়ে উঠলো, একটা যুদ্ধ হইলো, আমরা তাদেরকে খেদাইলাম। এখানে আমাদেরকে হেল্প করলো ভারত। এখানে আমি একটা ছোট্ট গল্প বলি। রাস্তা পাশে একটা মেয়ে যাওয়ার সময় কিছু গুন্ডা পান্ডা তাকে ধরে ডিস্টার্ব করতেছিল। হঠাৎ করে সেখানে একটা মানুষ আসলো, সে আইসা ওই মেয়েটাকে উদ্ধার করলো। উদ্ধার করে নিয়ে গিয়া দিনের পর দিন সে নিজে ধর্ষণ করা শুরু করলো। সো বাংলাদেশ আর ভারতের, পাকিস্তানের এই ট্রায়াঙ্গেল ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। কি হয়েছে যে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে ভারত বাঁচানোর জন্য ভারত হেল্প করছে, হেল্প করে বিগত 55টা বছর তারা শোষণ করতেছে। দ্যাট মিনস বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জাতি সবসময় শোষিত। আপনি দেখেন ব্রিটিশ আমলে বাংলাদেশি মানুষ শোষিত হয়েছে, ব্রিটিশের পরে পাকিস্তান আমল আসছে, তাদের দ্বারা শোষিত হয়েছে, পাকিস্তানের পরে ভারত আমাদেরকে সহযোগিতা করার সুবাদে ভারত দ্বারা আমরা শোষিত হইতেছি। বর্তমানে আচ্ছা, পাকিস্তানকে দূর করার পর, পাকিস্তানকে আমরা খেদাই দেওয়ার পর, বর্তমানে যে মানে আমাদের পরবর্তীতে আমাদের নিজস্ব মানুষ, যারা আমাদের রক্ত, যারা আমাদেরকে মানে যারা এই দেশে বড় হয়েছে, যারা এই দেশের সন্তান, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সো বর্তমান সময়ে তারেক রহমান, যতজনই মনে করেন ক্ষমতায় আসছে, যতগুলা মানুষ আমাদেরকে ক্ষমতার স্বাদ পায়া আমাদেরকে শোষণ করছে, আপনি দেখবেন প্রত্যেকটা প্যারালেল সেম। পাকিস্তানি আমলের পরে জিয়া, বঙ্গবন্ধু আসছে, সে আইসে মনে করেন দুনিয়ার অত্যাচার, তার রক্ষী বাহিনী দিয়ে মানুষে মানে অভাবনীয়, চিন্তা করা যায় না এরকম অত্যাচার করছে। মানুষ জাল দিয়া গা ঢাকা দিছে, ঠিক আছে? মহিলারা ঘরের কোনায় বসে থাকতো, জামা কাপড় ছিল না পরার জন্য, এইরকম দুর্ভিক্ষ বাংলাদেশে দেখা দিছে। সেই সময়ে বঙ্গবন্ধুর ছেলে 300 কোটি টাকা খরচ করে বিয়ে করছে একটা মুকুট পরা। বাংলাদেশে চলে তখন দুর্ভিক্ষ। আমরা সেই ইতিহাসগুলো ভুলি নাই, ঠিক আছে? এরপরে বঙ্গবন্ধু যাওয়ার পরে আসলো, তারে মাইরা ফেলার পরে আসলো বেগম জিয়াউর রহমান। তিনি আইসা তারে যারা ক্ষমতায় বসাইছে তিনি তাদেরকে দিয়ে দিলেন ফাঁসি। তিনি যখন আবার স্বৈরাচার হয়ে উঠতে চাইলেন,
তখনই তার পতন হইলো, তার পতন হইয়া এরশাদ আসলো ক্ষমতায়। এরশাদ আসার পর এরশাদ সেই আসছে, সে আর যেতে চায় না, ঠিক আছে, সে 9 বছর টানা চালাইলো। সেমভাবে সেও একটা স্বৈরাচার হয়ে গেল। এরপরে আসলো শেখ হাসিনা, আসলো, তার শাসন আমল ছিল, বেগম জিয়া ছিল, তিনি আইসা 96 সালে তিনি তার অধীনে নির্বাচন করবেন, এটা করবেন সেটা করবেন, দেশের মধ্যে মনে করেন যে হানাহানি, বম্বিং, এটা সেটা দুনিয়ার কিচ্ছা কাহিনী হয়ে গেল। তারপরে তিনি ক্ষমতা ছাড়তে রাজি হন নাই। পরে শেষমেশ যাই হোক যেভাবে হোক তারে দেশের মানুষ ক্ষমতা থেকে তাড়াইছে। এরপরে শেখ হাসিনা আসলেন, তিনি কোনো মতে চালালেন। এরপর 2001 সালে আবার একটা নির্বাচন হলো। এরপরে 2001 সালে 6 সালে আসা বেগম জি আবার শুরু করলেন যে না, তার অধীনে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, এটা সেটা। মানে সংবিধানটারে যতই তারা যখন বিপক্ষে দলে থাকে বা বিরোধী দলে থাকে, তখন সংবিধান তাদের কাছে মানে একটা খুবই ভুগিচুগি ব্যাপার, যে সংবিধানটার কোনো মানে নাই বা সংবিধানটার কোনো গ্রহণযোগ্যতা নাই। কিন্তু যখনই তারা সংবিধানে চলে আসে, আজকের সালাউদ্দিন সাহেবদের মতো মানুষদের কাছে এই সংবিধানটা হয়ে যায় মানে একটা কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ, ঠিক আছে। যেই সংবিধান মানুষের জন্য তৈরি, ওই সংবিধানটা তারা যখন ক্ষমতায় আসে, তখন ওই সংবিধানটারই তারা মানুষের বিপক্ষে ইউজ করা শুরু করে। সেমভাবে 2006 সালে যখন সরকার যায়, প্রধানমন্ত্রী বেগম জিয়ার যখন পতন হয়, এরপরেই আসে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার, সেও 2-3 বছর ছিল। তারপরে শেখ হাসিনা আসে, এরপরে তো মনে করেন তার আর কোনো মতে নামানো যাইতেছে না। তো ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন যে মানে একটার পর একটা আমরা শুধু স্বৈরাচারের সাথে লড়াই করে যাইতেছি। আমরা সাধারণ মানুষ স্বৈরাচারের সাথে লড়াই করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করি। আর এই সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়াইয়া কিছু মানুষ আইসা তাদের কর্তৃত্ব আমাদের উপরে আবার রোপণ করে। আজকে আমরা যখন দেখি যে জাইমা রহমানরে নিয়ে মানুষ লাফালাফি, মানে মানুষ বলতে স্পেশালি বিএনপির লোকজন, তারা নিয়ে যে লাফালাফিটা আপনারা করতেছেন বা যেভাবে দেশ চলতেছে, এই যে কাঠ বাবার আয়সা যেভাবে কাঠ খেলতেছেন, বিগত সময়ে যারা ছিলেন তারা যেভাবে মনে করেন শুধু উন্নয়ন উন্নয়ন করে যে চিল্লাইছেন, 71 করে যে চিল্লাইছেন, 71-এর যে মেইন ইতিহাস, ঠিক আছে, 71-এ যারা বিরোধিতা করছে তাদের রিজন একটাই ছিল। একটা কথা কি মনে আছে আপনাদের, যে জার্মানিতে যখন যুদ্ধ হয় তখন কি জানি, ওই যে একটা ভদ্রলোক বলছিলেন, তার নামটা আমার মনে পড়তেছে না, হিটলার বলছিলেন যে আমি কেন ইহুদি সবগুলোকে, কিছু ইহুদি আমি কেন বাঁচায় রাখছি সেটার প্রমাণ আপনারা পরবর্তীতে পাবেন, যেটা আজকের বিশ্ব দেখতেছে। ঠিক সেইমভাবে বাংলাদেশের মধ্যে মনে করেন ওই রাজাকাররা বা ওই সময় যারা বিরোধিতা করছিল তারা বলছিল যে আপনারা দেখতে পারবেন কেন আমরা বিরোধিতা করছিলাম। কারণ ওই মানুষগুলো 50 বছর আগে যেটা চিন্তা করতে পারছিল, সেটা 50 বছর পরে এসে এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে যে 50 বছরে ওই সময় যুদ্ধটা ভারতের একটা সূক্ষ্ম চাল ছিল, শুধু বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দেওয়ার একটা চাল ছিল। কারণ তারা এককভাবে বাংলাদেশের উপরে কর্তৃত্ব ফলাইতে পারতেছিল না, ঠিক আছে। সো তারা কি করছে, এটা একটা গেম খেলছে, যেটা ডিভাইড অ্যান্ড রুল আমরা বলি। ব্রিটিশ সরকার এই জিনিসটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে, ডিভাইড অ্যান্ড রুল। তারা প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জাতিকে তারা ডিভাইড করে ফেলছে, দেন তারা রুল করা শুরু করছে। সেমভাবে ইন্ডিয়া তো যখন দেখলো যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যদি একসাথে থাকে, ইন্ডিয়ার অবস্থা হালুয়া টাইট, এবং 7 সিস্টার্স নিয়েও তাদের খুবই শঙ্কা ছিল। এটাকে তারা চিন্তা করলো যে কোনোভাবে এটাকে ফাটল ধরায় দিয়ে এই দুইটা দেশকে আলাদা করে দেয়, কারণ দুই দেশে থেকেই তাদের জন্য খাতরা। সো তারা আলাদা করার জন্য এই যুদ্ধটা লাগাই দিল। আমরা বাঙালি, আমরা না বুঝা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি, বা বুঝা হইলেও যুদ্ধ করছি, বা যেভাবে হোক আমরা যুদ্ধ করছি, কিন্তু আমরা যুদ্ধ ছাড়াও ব্যাপারগুলোকে হয়তো সলিউশন করতে পারতাম। এখন বুঝতেছে না, যখন হাসিনা সরকার এত বছর ক্ষমতা থাকার পরে, পালাবদলের পরে, এখন আমাদের ভিতর কনভারসেশন হচ্ছে না, তখন কি এই কনভারসেশনটা হইতে পারতো না? ইভেন তখনও তো সরকার ওই জিনিসটা চায় নাই, যে জিনিসটা হচ্ছে গিয়ে আপনার যে ওকে বাংলাদেশটারে ভাঙিয়া তারা এককভাবে বাংলাদেশ পরিচালনা করবে। তৎকালীন সরকার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু তখন চাইছিলেন যে তিনি শুধু পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, শুধু পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। বা অ্যাজ এ সাপোজ তিনি তো লাল গালিচে দিয়ে তখন আরেকজনরে নিয়েও আসছিলেন। তো তাহলে ভাই আপনারা যদি যুদ্ধ পরবর্তী যদি এই ধরনের জিনিসপত্র আপনারা করবেন, তাহলে যুদ্ধ করে দুইটা দেশে আলাদা করে দিয়া আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদীরে এরকম মাথাচাড়া দেওয়ার তো কোনো মানে হয় না, ঠিক আছে। তো যেই উদ্দেশ্যে আমাদের একাত্ম শুরু হয়েছে, আমাদের এই উদ্দেশ্যটা যেন পরবর্তীতে সফল হয়। ধন্যবাদ।